চৌধুরী সাহেব, যে কোনো কিছু মূল্য আমার মেয়েকে আমার চাই চাই। যা, তোর 24 ঘন্টা সময় দিলাম, এই ব্যাগ ভরে তুই টাকা আনতে পারো তবে তোরা আমার মেয়ে তোর কাছে বিয়া দিব। ঠিক আছে চৌধুরী সাহেব, আমি 24 ঘন্টার মধ্যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতেছি। আপনার মেয়েরা পাল্লা থেকে সাজায় রেডি রাখেন। নিতুর বাবা যেগুলো টাকা দিয়ে ব্যাগটা ভরতে না পারলে তো নিতুরে বিয়ে দিব না, আর নিতুরে না পারলে তো আমি বাঁচবো না। ছোট ভাই সুজন, তুমি আমার মাফ করে দিও। ভাই বুঝলাম না কি হয়েছে। না রে ভাই, কিছু না, তুমি আমার মাফ করে দিও। ভাই তোমার কাছে কি চাকু আছে? হ্যাঁ, চাকু চাকু দিয়ে আবার কি করবেন? ভাই কিছু না, তুমি আমার একটা চাকু দাও, আর তুমি ভাই আমার মাফ করে দিও। ছোট ভাই ফারুক, ভাই তুমি আমার মাফ করে দিও ভাই। ছোট ভাই শাহিন, তুমি আমার মাফ করে দিও ভাই। শরৎ ভাই, ভাই তুমি আমার মাফ করে দিও। মাফ করে দিও মানে কি হয়েছে তোমার? ভাই কিছু না ভাই, ভাই আগে পরে তোমার সাথে অনেক বেয়াদবি করছি, ভাই তুমি আমার মাফ করে দিও। কিছু তো একটা হয়েছে ভাই, তুমি কও তো আমার কি হয়েছে? কিছু না ভাই, ভাই আমার এক বান্ডেল দড়ি দাও। কিছু তো একটা হয়েছে, তুমি দড়ি চেলে মানে তুমি উল্টা পাল্টা কিছু করবা নাকি? না ভাই কিসে তুমি আমার কও তো ভাই খুললা। ভাই নিতুর বাবা আমার একটা ব্যাগ দিছে, বলছে 24 ঘন্টার মধ্যে ব্যাগটা আমরা টাকা নিয়ে যেতে, তো তার মেয়ে আমার কাছে বিয়ে দিব না। কি কও তুমি? এর লেগে দড়ি কিনতেছো? তুমি কি নিজের শেষ করে দিবা? আরে ভাই কে নিজে শেষ করবো, চিন্তার কাছে আজকে রাত্রে ব্যাংক লুট করবো, এই জন্য দড়ি চাকু সবকিছু ব্যবস্থা করতেছি। এই কারণে ভাই সবার কাছে মাপ চাই, বিদায় নিতেছি, যদি আবার পুলিশে ধরে। কত দূর তো সে চিন্তা ভাবনা রে তোর ভাই। ভাই আমার হলো এলো ভাই, আমার অনেক অভাব চলতেছে, চল পুলিশে ধরতার তো না, দুই ভাই গিয়ে ব্যাংক লুট করবো, আয় আমার লোকে।